ভাবলাম তোমাদের জন্য একটা লং ভিডিও নিয়ে আসবো। সারাদিনটা আমি কি করি একটা বাচ্চা নিয়ে পুরো ঘরের মধ্যে। এই পিওকে নিয়ে আমার হলো সকাল থেকে রাত অবধি টাইম কেটে যায়। সকাল থেকে উঠে আগে মুখ ধুয়ে পিওকে খাওয়াতে নিয়ে বসি, তারপরে বিছানা গোছানোর পালা। আর এদিকে দেখেছো, বিছানা গোছানোর আগেই পিও উঠে ওর বদমাইশি শুরু করেছে। চলো দেখো কি বলতে চাইছে সে। না তুই তুই নাম, তুই নাম। হ্যাঁ তুই নাম, আমি তারপরে করবো, তুই নেমে যা। না তুই নাম, তুই নাম। তুইও কি করেছিস তুই এটা? সে তো আমার কোনো কথাই শুনবে না। আর এইদিকে দেখো, ওর সঙ্গে যুদ্ধ করে বিছানাটা আলটিমেটলি আমি গোছাতে পেরেছি। তারপরে সকালবেলায় কয়েকটা ড্রাই ফ্রুট খেয়ে নিজের কাজে লেগে পড়লাম। বাসি ঘরটা আগে ঝাড় দিয়ে নিলাম, তারপরে আবার পিওর পেছনে এখন পড়তে হবে। কারণ কি, তার দুষ্টুমি 2 সেকেন্ড পর পর চালু হয়ে যায়, তোমরা দেখতেই পারবে। সে তার সাইকেল নিয়ে চলে এসছে, ঘর ঝাড় দিতে না দিতেই তার মানে বদমাশি শুরু হয়ে গেছে, দেখতেই পারছো। এখন সে আমাকে কিছু বলতে চাইছে, আর আমি তার গাড়ি কথা চালাচ্ছ? আদতেই বুঝতে পারি না। সবে সবে কথা বলতে শিখছে তো, সেই জন্য না কিছু কথা না আমি বুঝতে পারি না বাবা, তার। এখন তার এটা তো বাবা গাড়িটা তোমার নিয়ে ছোটবেলার সে গাড়ি, এখন এটা কি দেখো তোরই তোমার এখন চড়ার হবে? জন্য আমার কাছে না এটা তো বায়না তোমার করছে। হবে না, তোমরা তার কথাটা শোনো। এটা তো তোমার হবে। বাচ্চাদের তুমি ভালো বাচ্চা তো? না 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 করো না, হ্যাঁ হ্যাঁ, না না। কি কি করবো, কি করবো? না বাবা না, প্লিজ না মা। না না না, ওটা এখন আমি খুলে দেবো, ওটাই বসবে তুমি। দেখতেই পেলে সে তার বায়না কিরকম আমার কাছে করছে। যাই হোক, তার কথা আমি শুনিনি বলে তার অন্য খেলনা নিয়ে সে আবার খেলতে শুরু করে দিয়েছে। আমিও তার মধ্যে কাজে লেগে পড়লাম আবার। যেহেতু এদিকে খেলছে, সেই জন্য ভালো এইদিকে আরেকটু কাজ করে নিই। জামা কাপড়গুলো যেহেতু কাঁচা হয়ে গেছে তাই মেলে দিলাম ব্যালকনির মধ্যে। আর যেহেতু শাশুড়ি শ্বশুর আসবে তাই বালিশ একটু কম্বল টম্বলগুলো রোদে দিয়ে দিলাম। আর এদিকে একটু ছাতুর শরবত করে খেয়ে নিয়েছি, যেহেতু সকালবেলা আমি ড্রাই ফ্রুট খেয়েছিলাম আর কিছু খাইনি বলে। তারপরে বাসি ঘরটা পুছে নেওয়ার পর এবার পিওকে নিয়ে আমি খাওয়াতে নিয়ে বসবো। কারণ কি, তার খাওয়ার টাইম হয়ে গেছিলো। কাজ করতে করতে টাইম কখন কেটে যায় বোঝাই যায় না, তার মধ্যে যদি একটা ছোট বাচ্চা থাকে আরও তাড়াতাড়ি যেন টাইম কেটে যায়। পিও রান্না করতে চলে এসছে রান্নাঘরে, তোমরা দেখেই বুঝতে পারছো। আজকে না একটুখানি সেদ্ধ চালের খিচুড়ি বানাবো। আর এদিকে গাছে দেখলাম দুটো টগর ফুল হয়েছে, তাই ভাবলাম আজকে গোপাল আর রাধাকৃষ্ণর পায়ে এই টগর ফুল দুটো দেবো। আর তার মধ্যে বৃহস্পতিবার ছিল। আচ্ছা, কে কীভাবে পুজো দাও অবশ্যই আমাকে জানিও। আমি জানো তো সেইভাবে পুজো দিতে পারি না, কিন্তু নিজের মন থেকে যতটুকু পারি সেইভাবে পুজো দিই। আমার না সেরকম কিছু আসে না যে আমি এইভাবে পুজো দেবো বা ওইভাবে। আমি যখন কিছু না পারি সেটা আমি ইউটিউব দেখে নিই। আমার একটা বাজে স্বভাব আছে, কিছু না পারলে ইউটিউবে সার্চ করি। অবশ্যই জানিও আমার মতন কে কে এরকম আছো। আর আমার লং ভিডিওগুলো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই জানিও, চেষ্টা করব তোমাদের 2-1টা লং ভিডিও দেওয়ার। আর দেখতেই পাচ্ছ কীভাবে মন দিয়ে আমি পুজো দিচ্ছি, কিন্তু মন দিয়ে একদম পুজো দেওয়া যাচ্ছিল না। প্রিয় বারবার ঘুম থেকে উঠে যাচ্ছিলো, তাকে ঘুম পাড়ানোর জন্য আমি যাচ্ছিলাম। আর এদিকে খেতে বসতে না বসতেই প্রিয় ঘুম থেকে উঠে গেছিলো, তাই ওকে নিয়ে মানে খেতে বসতে হয়েছিল। যাই হোক, চলো আবার খাই আমি। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও।